নমস্কার বন্ধুরা, ছোট কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব দই কাতলা। এখানে যে 4 পিস কাতলা মাছ নিয়েছি, আর তার জন্য লাগবে ফোড়নে যে শুকনো লঙ্কা, এলাচ, পেঁয়াজ বাটা, কাজু পোস্ত বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর এখানে আছে দই না জিরা বাটা, এখানে আছে টক দই, আর এখানে আছে একটা টমেটো। আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন টমেটোটা। চুলায় এখন আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি লবণ আর হলুদ মেখে নিব মাছের মধ্যে। মাছটা হালকা করে ভেজে নিব লবণ হলুদ মেখে নিয়ে। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক উপকার বন্ধুরা। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। এই যে লবণ হলুদ ভালো করে মেখে নিলাম। মাছটাকে হালকা করে এখন ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না বন্ধুরা। কড়া করে ভাজলে মশলার ভিতরে ঢুকবে না, খেতে ভালো লাগবে না। আমি এখানে একটা টমেটো পিউরি করে নিয়েছি, আপনারা দিলে দিতেও পারেন, না দিলেও নাও দিতে পারেন। দেখেন আপনারা আমি কীভাবে রান্না করি। যাদের কাছে কাতলা মাছ একটু গন্ধ গন্ধ আসতে এই যে একটু সাদা তেল দিয়ে দিবেন। আর না থাকলে, না সাদা তেল তো থাকেই, তারপরে না থাকলে আমরা একটু লেবুর রস, লেবু না থাকলে সাদা তেল মেখে দিবেন। এই যে আমি একটু তেল মেখে দিলাম, আর গন্ধ আসবে না মাছের। বন্ধুরা এখন আমি চুলাটা অন করে দেব। আমি চুলা অন করে দিয়েছি বন্ধুরা। এখন আমি সাদা তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। তেলটা একটু বেশি করে দিলাম বন্ধুরা। চুলার জালটা একটু কমিয়ে দিব বন্ধুরা। বেশি ভাজবো না বন্ধুরা, হালকা করে ভেজে নেব। দেখেন বন্ধুরা আমি উল্টে দিয়েছি মাছ, আরেকবার উল্টাবো, এরপরে আমি নামাবো। দেখেন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। দেখেন বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর। মাছ ভেজে আমি তুলে নিয়েছি, এখন আমি ফোড়ন দেব। চুলার আঁচটা বন্ধুরা একদম কমিয়ে রেখেছি। এখন আমি শুকনা লঙ্কা আর এলাচ দিয়ে দেব। বন্ধুরা আমি দারচিনি খাই না, এই জন্য দিলাম না। দারচিনি আর লং খাই না, আমার একটু গলায় সমস্যা আছে বন্ধুরা, আমার গলায় গিয়ে ধরে, ঝালের মতো ধরে বন্ধুরা। ফোড়নটা আমার একটু সুন্দর সুন্দর লাল হয়েছে, এই যে লাল লাল হয়ে গেছে, চেঞ্জ হয়েছে, একটু গন্ধ বেরোয়েছে ফোড়নের থেকে।
এখন আমি একটু লবণ ছিটিয়ে দেবো বন্ধুরা, একটু লবণ ছিটিয়ে দেবো। কী জন্য দিলাম বন্ধুরা, লবণটা দিলে ছিটকাবে না ফোড়নটা। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো, এই যে পেঁয়াজ বাটা, এটা নাহলে ছিটকাবে। এখন আর এত ছিটকাবে না, এই যে দেখছেন বন্ধুরা। সামান্য একটু হলুদ দিব, হলুদ দিলে বন্ধুরা তো রং চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি একটু সামান্য দিয়ে দিব ছিটকানোর জন্য, না ছিটকাই। এই যে একটু দিয়ে দিলাম, মানে না ছিটকাই বন্ধুরা। এখন আর ছিটকাবে না, দেখছেন বন্ধুরা। এখন ছিটকালে এতটা ছিটকাবে না। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এই যে এখন আমি রসুন বাটা দিয়ে দেবো। এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নেই, রসুনের কাঁচা গন্ধটা চলে যাক। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে বন্ধুরা, রসুন ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দইনা আর জিরা দিব, যে দইনা আর জিরা বাটা। আমি সব মশলায় শিল নোড়ায় বেটে নিয়েছি বন্ধুরা। দইনা আর জিরার গুঁড়া, জিরার বাটা দিলাম বন্ধুরা, গুঁড়া না বাটা। এটা ভালো করে ভেজে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে বন্ধুরা, তত স্বাদ হবে, তত টেস্ট হবে। দইনা আর জিরার বাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মরিচ আর আদা, কাঁচা লঙ্কা আর হলো আদা বাটা দিলাম। এটাকেও বন্ধুরা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি টক দই দিব, এই যে ফেটিয়ে রেখেছি। ভালো করে আপনারা ফেটাবেন টক দই। টক দই না ফেটালে কিন্তু বন্ধুরা কেটে যাবে। এই যে আমি টক দই দিয়ে দেবো। এই যে টক দই দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর চুলার আঁচটা বন্ধুরা এই সময় একদম কমে রাখতে হবে, না পারলে বন্ধ করে দেবেন চুলা। কাঁচা লঙ্কার আদার বাটাতে দেখেন এই যে বন্ধুরা সবুজ সবুজ কালার হয়েছে। কাঁচা লঙ্কার ঝালে রান্নাটা হবে, শুকনো লঙ্কার দেব না। এখন আমি এই টমেটোর পিউরিটা দিয়ে দেবো। এটা একটু কালারের জন্য দিলাম, আর একটু গ্রেভি একটু গাঢ় হওয়ার জন্য দিলাম বন্ধুরা। এখন ভালো করে কষে নেব। দেখেন বন্ধুরা যে তেল ছেড়ে আসছে, যে তেল ছেড়ে আসছে মানে আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে যে পোস্ত আর কাজু বাদাম বাটা দেবো। এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। পোস্ত আর কাজু বাদাম বন্ধুরা বেশি সময় কষাতে হয় না, তাহলে গ্রামটা চলে যায়। কষানো হয়ে গেছে আমার বন্ধুরা। মশলা থেকে যে তেল ছেড়ে আসছে বন্ধুরা, দেখে নেবে। যতটা পারি আমি বন্ধুরা কম তেলেই রান্না করি। এই যে তেল ছেড়ে আসছে মশলা, এই যে দেখেন, এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন তেল ছেড়ে আসছে। এই যে কিনার যে দেখেন এই যে তেল ছেড়ে আসছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। আমি আর হলুদ দেবো না বন্ধুরা, হলুদ দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন জল দিয়ে দিব পরিমাণ মতো।
দেখেন বন্ধুরা কত সুন্দর ফুটে উঠেছে। আমি এখন একটু লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ। দেখেন আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি মাছ দিয়ে দিব, গ্রেভি ফুটে উঠেছে, এই যে মাছ দিয়ে দিব। দেখছেন বন্ধুরা কত সহজ রান্না করা, একটু ধৈর্য ধরে খালি মশলাটা কষালেই হলো। দই কাতলা রেডি। এখন ভালো করে একটু ফুটে উঠুক, আমি একটু ঢাকা দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখেন বন্ধুরা কত সুন্দর ফুটে উঠেছে। ওই যে এখন আমি একটু নাড়াচাড়া করে দেবো, উল্টে পাল্টে দিব। তার আগে আমি 3-4টা এই যে 2টা কাঁচামরিচ ছিঁড়ে দিলাম, মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম। একটু উল্টিয়ে দেবো বন্ধুরা। রান্না হয়ে গেছে। দেখছেন বন্ধুরা কত সহজে রান্না করে নিলাম। আর একটু ঢাকা দিয়ে দেবো, রান্না শেষ বন্ধুরা। কাঁচামরিচ দিলে বন্ধুরা একটু আগেই দিবেন, আগে দিলে হয় কি এই আলগা ঝালটা লাগে না মুখে, এতে গ্রানও আসবে কিন্তু খাইতেও স্বাদ লাগবে। দেখুন আবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কুক করে নেব। বন্ধুরা রান্না করে তো খেতেই হবে, তার সাথে শরীরের ওজনও ঠিক রাখতে হবে। এই অ্যাপটি ব্যবহার করুন এবং অ্যাপটি বলে দিবে আপনার উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া উচিত। এখানে আপনি আপনার ওজন ও উচ্চতা দিন এবং অ্যাপটি আপনার BMI এবং আপনি কোন ক্যাটাগরিতে আছেন এবং আপনার জন্য আইডিয়াল ওজন কত হবে তা বলে দিবে। এবং আপনি যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে আপনি ওজন ও BMI এর গ্রাফ পাবেন, ডেটা এক্সপোর্ট করতে পারবেন এবং বডি ফ্যাট পার্সেন্ট বের করতে পারবেন। ঢাকনা খুলে দেখে নেব বন্ধুরা কীরকম হলো। দেখেন বন্ধুরা আমার হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, কালারটাও সাদা সাদা হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, কালারটাও সাদা সাদা রয়েছে, যে হয়ে গেছে। শেষে আমি একটু চিনি আর একটু ঘি দেব। যাদের সমস্যা আছে বন্ধুরা, ডায়াবেটিস আছে, তারা চিনিটা না দিলেন, ঘিটাও না দিলেন, কোনো সমস্যা নেই। আমি এই যে সামান্য একটু ঘি দিলাম। যাদের বন্ধুরা ডায়াবেটিস আছে তারা ঘিটা আর চিনিটা না দিলেন বন্ধুরা, না দিলেও চলে, এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। আর একটু সামান্য একটু চিনি এই বন্ধুরা, যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটাও না দিলেন। দেখেন বন্ধুরা আমার কত সুন্দর হয়ে গেল। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি, কড়ার থেকে নামিয়ে একটা ফ্রিজের মধ্যে ঢেলে আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেল, কত সহজে, কত তাড়াতাড়ি হয়ে গেল বন্ধুরা। আপনারা এরকম রান্না করে খাবেন বন্ধুরা। আমি ঢেলে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা কত সুন্দর করে আমি দই কাতলা রেঁধে নিয়েছি। দেখছেন, আপনারাও পারবেন বন্ধুরা, আমার এই ভিডিওটা ফলো করলে আপনারাও পারবেন বন্ধুরা। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, দেখেন এরকম করে আপনারাও রান্না করে খাবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক উপকার বন্ধুরা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে।